শরীরটা একটু হালকা ভালো লাগলো, বললেন আমি একবার মসজিদে যেতে চাই। দেখেন মসজিদ, আমার সাহাবীরা কি করছে, একবার আমি নবী দেখতে চাই। চলতে পারবেন না, উঠতে পারবেন না, হাঁটতে পারবেন না, দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহর নবীকে টেনে 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 নিয়ে যাও। বুঝতে পারছো কথা কিছু? পা ফেলতে পারছে না নবী। হুজুরের দুটো পা লাখির লাখির দাগ কাটতে কাটতে যাচ্ছে মসজিদ নববীর দিকে। হুজুর এত কমজোর, কাঁধে ভর দিয়েছেন দুজন সাহাবী। সাহাবী এগিয়ে যাচ্ছেন, রাসূলুল্লাহর পা খালি টেনে টেনে চলে যাচ্ছে। নবীর মিম্বারে বসিয়ে দেওয়া হলো, মুস্তাফার কপালে পট্টি বাঁধা। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের কিছু নসিহত করতে লাগলেন, করতে করতে বলেন, বাবারা, আল্লাহর একজন বান্দা, আল্লাহ পাক তাকে অনুমতি দিয়েছেন, তিনি দুনিয়ায় থাকতে চাইলে থাকতে পারেন, তিনি আল্লাহ দিদারে গেলে যেতে পারেন। সেই বান্দাটা আল্লাহর দিদার পছন্দ করে নিয়েছে। এই কথাটা যেই বলেছেন, সিদ্দিক আকবর চিক মেরে উঠে কাঁদছেন মসজিদ নববীতে। ইয়া রাসূলুল্লাহ, এটা আর কেউ নয়, এটা আমার নবী, আমার নবী। হুজুর আর আমাদের মধ্যে থাকবেন না, আমাদের নবী চলে যাবেন। তার ইশারা হলো। সবাই বলেন, ভাই আবু বকর কেন আপনি কাঁদছেন? বলে, আপনারা কি বুঝতে পারছেন না, আমার নবী আর থাকবেন না। তার ইশারা হয়ে গেল, আল্লাহ পাকের দিদারে চলে যাবেন। আমরা নবী হারা হয়ে যাব, আমরা গার্জেন হারা হয়ে যাব। আবু বকর সিদ্দিক হাওয়া হাওয়া করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী কিছু নসিহত করে আবার আস্তে আস্তে ঘরের ভিতরে চলে এলেন। দিন যায় রাত আসে, কখনো কখনো একটু বাড়ে, কখনো একটু সুস্থ হয়। সাহাবারা একবার এসে দেখে যান, আম্মা জানরা আসেন, জিনেরা আসে, ফেরেশতারা আসে, মালায়েকা আসে, সবাই একে একে আমার নবীর সঙ্গে দেখা করে যাচ্ছেন। এরই ফাঁকে হযরতে ফাতেমা জোহরা একটু দূরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর সবথেকে প্রিয় ফাতেমা, সব থেকে বেশি পৃথিবীর পছন্দিদা সম্পদ ছিল ফাতেমা, কলিজার টুকরা। তাকিয়ে দেখছেন হুজুর, দেখছে ফাতেমা দাঁড়িয়ে আছে। ফাতেমা এদিকে আয়। আম্মা জান কাছে এলেন, কানে কানে আমার নবী ফাতেমাকে কি বললেন কে জানে। ফাতেমা তো জোহরা হাও হাও করে কাঁদতে লাগলেন। হুজুর বলেছেন ফাতেমা কাঁদছে, কি বলেছে কেউ জানে না। আমার নবী বললেন, ফাতেমা মা এদিকে আয়, আমার কাছে আয়। কানে কানে কি বললেন, ফাতেমা হাসতে লাগলেন। সুবহানাল্লাহ, ফাতেমা হাসছেন। আল্লাহ নবীর ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফাতেমা তো জোহরাকে জিজ্ঞেস করলেন, মা তোমায় একটা কথা জিজ্ঞেস করি, যেদিন নবী তোমাকে ডেকে কানে কানে কি বলেছিলেন, তুমি অত কাঁদছিলে, আবার তোমাকে ডেকে কানে কানে কি বললেন, তুমি হাসলে, কি মা? ফাতেমা বলেছিলেন, মা আব্বাজান আমাকে প্রথমে ডেকে বলেছেন, ফাতেমা আমি আর বাঁচব না, মা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আল্লাহর দিদারে চলে যাচ্ছি, ফাতেমা আমি আর থাকবো না। এই কথাটা শুনে আমি ফাতেমা কাঁদছিলাম। আব্বার ইন্তেকালের কথা, আব্বার বিদায়ের কথা শুনে আমি ফাতেমা কাঁদছিলাম। আমার আব্বা আমাকে আবার ডেকে কানে কানে বললেন, ফাতেমা কাঁদিস না, সবর করবি, সবর কর, সবর কর। আমি তোকে বলে যাচ্ছি, আমার ইন্তেকালের পর তুমি প্রথম আমার সঙ্গী হয়ে যাবে। মা আমার আব্বা আমাকে এমন খবর দিলেন যে আমার আব্বার ইন্তেকালের পরে আমার প্রথম মত হবে, আমার আব্বা জানের প্রথম আমি সঙ্গী হয়ে যাব। এই কথাটা আমার মনে এত আরাম, এত শান্তি লাগলো, আমি আনন্দে হেসেছিলাম। সুবহানাল্লাহ। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে,
রাসূলুল্লাহ খুব কমজোর হতে লাগলেন, আল্লাহ রাসূল কমজোর হতে লাগলেন। অনেক বড় কথা। দেখতে 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 মওতের দিন সোমবার সুবে সাদেক, সোমবার সুবে সাদেক। এখনো বলছেন আয়েশা, আমি একবার মসজিদে নববীটা জীবনের শেষ দেখা দেখতে চাই। শুনছেন শুনছেন এই শুনছেন? বুখারীর একটা সারা আছে আস-সাহহ সিয়ার, উর্দুতে কিতাবটা। ও ফাতেমা, এই ও আয়েশা, আমি একবার মসজিদে নববীটা নিজে চোখে দেখতে চাই। আমার সাহাবীরা কি করছে, আমি রাসূল মদিনায় যেতে পারি না, আমার সাহাবীরা মিল মহব্বতের সঙ্গে নামাজে আছে না কিছু মতবিরোধ করছে। হুজুর যাচ্ছেন এবার, ঘর আর মসজিদ একটু একই জায়গার মধ্যে, খালি পর্দাটা সরাবেন, খালি পর্দাটা সরালি মসজিদ, পর্দা সরিয়ে ঢুকলি ঘর, ঘর আর মসজিদ মাঝখানে একটা পর্দা। বুঝতে পারছেন কথা? আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটা আস্তে করে সরালেন। যেই পর্দাটা সরিয়েছেন, মসজিদে গোটা নববী শরীফ দেখতে পাওয়া যাচ্ছে। এ মাথা থেকে সে মাথা সমস্ত সাহাবীরা আল্লাহর নামাজে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পর্দা টেনে দিলেন। এর মধ্যে আরো কিছু ঘটনা ঘটে গেছে, ওটা নয়, পর্দা টেনে দিলেন। হুজুর মুচকি হাসলেন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ইয়া আল্লাহ, বাপ হারা হয়েছি, মা হারা হয়েছি, চাচা হারা হয়েছি, খাদিজা হারা হয়েছি, মক্কা থেকে বিতাড়িত হয়েছি, লোকে পাগল বলেছে, জাদুকর বলেছে, মিথ্যুক বলেছিল, ভণ্ড বলেছিল, ধুলো দিয়েছিল, কাঁটা দিয়েছিল, লোকে আমাকে মার্ডার করতে চেয়েছিল। আল্লাহ মদিনার জীবনে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, কত সাহাবায়ে কিরাম। নাজায়েজ হারাম আমি আজকে বলে যাচ্ছি, হালাল জায়েজ। দুশমনি করো, দুশমনি করো, দুশমনি করো। দুশমনিটা যদি আল্লাহর জন্য হয়, এই দুশমনি করাটা হলো হালাল। কারোর সঙ্গে যদি দোস্তি মোহাব্বত করেন, এই মোহাব্বতটাও যদি আল্লাহর জন্য হয় হালাল, এই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশে ছায়া আল্লাহ নসিব করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা বুঝতে পারলেন না? বড় মিষ্টি আর খাবার বুঝতে পারলেন না? ধরুন আপনি আমাকে ভালোবাসেন, এতে আমার দিকে তাকান, আপনি আমাকে মহব্বত করেন। এই মহব্বতের পিছনে কোনো উদ্দেশ্য নেই, কোনো স্বার্থ নেই, ব্যাস এইটাই। কোনো স্বার্থে ভালোবাসেন না। একজন ভালো মানুষ, একজন আলেম মানুষ, কি একজন হুজুর মানুষ, একজন ভালো, ব্যাস এই মনে করে আপনি অন্তর থেকে খালিস অন্তরে আমাকে মহব্বত করেন। ইনি একজন আল্লাহর বান্দা, একজন আলেম মানুষ, একজন নামাজি মানুষ, কি একজন দিনদার মানুষ ইত্যাদি মনে করে আপনি থেকে চরিত্রবান মানুষ, সৎ মানুষ, হক কথা বলে, ন্যায় করে, ব্যাস এই মনে করে আল্লাহর জন্য ভালোবেসেছেন, কোনো দুনিয়ার স্বার্থ নয়। এই মহব্বতটা হলো হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য। আর একটা দুশমনি কিরকম? ধরুন আপনার সঙ্গে আর একজনের দোস্তি মহব্বত ছিল চিরদিন, অনেক দিনে, বহুত দিনে ভালোবাসা, কেউ কাউকে না দেখলে থাকতে পারেন না, এত ভাব ভক্তি, একসঙ্গে চাটা বাজারে বসে খাওয়া, ওটা দুঃখ সবকিছু। হঠাৎ একটা বন্ধু বিপদে পড়ে গেছে, তার কেস হয়ে গেছে, সেদিন কোর্টে তার ডাক এসছে, কোর্টে একটা সাক্ষী দরকার। এবার আপনাকেই বলছে, বন্ধু আমার হয়ে তোমাকে একটা সাক্ষী দিতে হবে। ভালো করে শুনছেন তো কথাটা? একটা সাক্ষী দিতে হবে। এই সাক্ষীটা কিন্তু মিথ্যা সাক্ষী। তুমি এই কথাটা বলো, বললে আমি বেঁচে যাব। কি সাক্ষী? এই ধরুন আমি এটা দেখিনি, কি আমি এটা দেখেছি, একদম কাঁচা মিথ্যে সাক্ষী। তখন বন্ধুটা বলছে, ভাই আমি মিথ্যে সাক্ষী দিতে পারবো না, তোমার সঙ্গে বন্ধুত্ব থাকে থাকবে, যাই যাবে। দেখেছেন, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না, বন্ধুত্ব থাকে থাকবে, বন্ধুত্ব যাই যাবে। কেন? শাহিদাল জুর ফিন্নার, মিথ্যা সাক্ষী দিলে জাহান্নামায় পাঠাবে। যেই এই হলো, বন্ধুত্ব কেটে গেল, দুশমনি তৈরি হলো, আদাওয়াতি তৈরি হলো, একে অপরের চরম দুশমন তৈরি হলো, হিংসা তৈরি হলো। এই দুশমনিটা কার জন্য হয়েছে? ওয়াজ বুঝতে পারেননি? এত গভীর রাতে ওয়াজ আর বুঝতে পারেন কার জন্য হলো? ওই মিথ্যা সাক্ষী দেবে না, সে মিথ্যা সাক্ষীটা দেবে না, এই জন্যই। ব্যাস এই ব্যক্তিটাকে আমার আল্লাহর পছন্দ, আর সে আল্লাহর নিচেই দেবেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
নম্বর যুবকরা শোনো, তোমাদের জন্য রাসূলুল্লাহ বলছেন, যুবকদের খুশখবরি। ওই সমস্ত যুবক যারা তাদের জওয়ানির সময়টাকে আল্লাহর পথে, আল্লাহ রসুলের পথে আস্তে 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 খরচ করে দিয়েছে। দুনিয়ার কাজ করেছে, আখিরাতের কাজ করেছে, দুনিয়াও করেছে, আখিরাত করেছে। এই যুবকটা আস্তে আস্তে বুড়ো হয়ে গেছে, বার্ধক্যে চলে গিয়েছে, আল্লাহর পথে তার কিছু সময় নষ্ট করেছে, জওয়ানি খতম করেছে। আমার আল্লাহর এত পছন্দ, ওই যুবকটার সামনে খুশখবরি হলো, আমি আল্লাহ ওই যুবকটাকে আমার আরশে মুআল্লার নিচেই রহমতের ঠান্ডা জায়গা নসিব করে দেব। শেষ। ডান হাত দিয়ে দান করবেন, বাঁ হাত জানবে না। ডান হাতে দান করেছেন, বাঁ হাত জানবে না। দানটা আপনার সব থেকে গোপন হবে, লিয়া হবে না, ফখর হবে না, লোক দেখানো হবে না, বুঝতে পেরেছেন, কোনো দুনিয়ার স্বার্থ হবে না। ডান হাতে আপনি আল্লাহর রাস্তায় দিয়েছেন, বাঁ হাতটাও জানতে পারল না। এই দাতাটা আমার আল্লাহর বড় পছন্দ হয়। আল্লাহ পাক ওই দাতার জন্য ওয়াদা করলেন, আমি কিয়ামতের দিন ওই আরশের নিচে আমি তাকে জায়গা দান করে দেব। সুবহানাল্লাহ। এই 7 ব্যক্তি আরশে মুআল্লার নিচেই রহমতের ঠান্ডা জায়গা পাবেন। দেখুন, এই 7টার ভিতরে কোনো একটা যদি করতে পারি হবে? কোনটা সহজ মনে হলো বলুন তো? কোন আমলটা সহজ সেইটাই হোক, যেটা সহজ মনে হচ্ছে সেইটাই হোক। ন্যায় বিচার বলেছি, মসজিদ থেকে নামাজ পড়ে বেরোর সময় অন্তরটা মসজিদ ভিতরে বলেছি জি, আর জি তিনি আল্লাহর ভয়ে বেরিয়ে চলে গেছেন, বলেছেন আমি আল্লাহকে ভয় করি। দেখেন কোনটা সহজ হচ্ছে। আর ডান হাত দিয়েছে, বাঁ হাত জানে না, জওয়ানি খতম করে দিয়েছেন। দেখুন এর মধ্যে কোনটা আপনার সহজ, সেইটা আমল করুন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো চলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সাহেব, কেউ বাঁচাবে না, কেউ বাঁচতে আসবে না, কেউ কবরের ধারে যাবে না। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহর কোরআন বলছে, যে যতটুকু ভালো কাজ করেছে সে তার নিজের জন্য, যতটুকু খারাপ কাজ করেছে সে তার নিজের জন্য। আমার আল্লাহ কার উপরে কোনো জুলুম করেন না। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আমি আল্লাহ কারোর গুনাহকে বাড়িয়ে দিই না, কারো নেকিকে কমিয়ে দিই না। একবার দরুদ শরীফ জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। এসেছে আমাদের সেই মিনহাজ এসেছে, কি হবে? আল্লাহুম্মা বলেন বলেন, সাল্লি আলা ওয়ালা আলি। যেহেতু নবী পাকের চাঁদ, এইদিকে তাকান, প্রায় এখনো কয়েকদিন বাকি আছে কিছু। আর আমার বিসলা হুজুর পীর কেবলার স্মৃতি মাদ্রাসা মোতাবাররক, এটাকে লক্ষ্য রাখবেন, সহযোগিতা রাখবেন, ছেলেপুলে পাঠাবেন, দান খায়রাত করবেন। এই মাদ্রাসা, পীরের মাদ্রাসা আপনাদের নাজাতের জন্য কিয়ামতের দিন সুপারিশই করবে। বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষিপ্ত করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা শেষ পাঠ আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, যে আমাদের নবী হুজুর নূহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাঁদে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। যেমন এই চাঁদে দুনিয়াতে এসেছিলেন, তেমন এই চাঁদেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। সেই সময়ের কিছুটা কথা আপনাদের সঙ্গে আমি সংক্ষিপ্ত রাখতে চাইছি। একবার জোরে জোরে একটু কলমা পড়েন, কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ, খুব জোরে লা ইলাহা।
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের হায়াত, 13 বছর মক্কায় কাটিয়েছেন, 10 বছর মদিনায়। এই যে 13 বছর মক্কায় কাটিয়েছেন, প্রচন্ড অত্যাচার হয়েছে। পাগল, জাদুকর, মৃত্যুক, ভণ্ড, কাজ্জাব, ঢিলা মারা, পাথর মারা, গর্ত খোঁড়া, কাঁটা দেওয়া ইত্যাদি নবীর পিছনে প্রচুর অত্যাচার। এমন কি আমার নবীকে কতল করবার জন্য ঘর ঘিরে ফেলল, গন্ডারা বাইরে ঘিরে ফেলেছে, এমন পর্যন্ত পরিস্থিতি। আল্লাহ পাক আমার হাবিবকে মক্কা থেকে মদিনায় চলে এলেন। এই মদিনার জীবনে রাসূল 10 বছর বেঁচে ছিলেন। ওহদের যুদ্ধ, বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তবুকের যুদ্ধ, গাজীবাড়ি মুস্তালিকের যুদ্ধ, ইয়ামামার যুদ্ধ, খালি যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ। হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন দ্বীন বাঁচাতে, কোরআন বাঁচাতে, ইসলাম বাঁচাতে, শরীয়ত বাঁচাতে শহীদ হয়ে গেলেন আল্লাহর নবীর শত শত সাহাবায়ে কেরাম। এটা আপনারা কি জানেন? এই তাদের শাহাদাতের বিনিময়ে, রক্তের বিনিময়ে, কুরবানির বিনিময়ে আমরা দ্বীন পেয়েছি, আমরা ইসলাম পেয়েছি, আমরা নবী পেয়েছি, তাদের কুরবানির বিনিময়ে। এটা জানেন? আজকে তো ফিরি ফিরি পেয়ে গেছি। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করলেন। কবার ভাই? কবার? একবার হজ করলেন। সেই বিদায়ী হজ করে আল্লাহর নবী মানে হজ্জাতুল বিদা থেকে মক্কা থেকে রাসূলুল্লাহ আস্তে আস্তে ফিরে চলে আসছেন। ওহদের ময়দান হয়ে হুজুর চলে আসছেন। ওহদের ময়দানে এসে হুজুর দাঁড়ালেন। জীবনের শেষ হজ করে আসছেন, বহুত দোয়া চাইছেন। শেষ হজ সাহাবীদের বলছেন মাঝে মাঝে, এই আমার শেষ। ওহদের ময়দানে এসে 70 জন সাহাবী শহীদ হয়ে তাদের জন্য দোয়া চাইতে লাগলেন। 70 জন সাহাবী দোয়া চাইছেন, দোয়া চাইছেন। দোয়া চাইতে চাইতে আল্লাহর নবী কয়েকটা কথা সাহাবীদের বললেন। ও আমার সাহাবীরা, আর হয়তো দেখা হবে না বাবা, আর হয়তো বলা হবে না, আর হয়তো আসা হবে না, তাই বলে যাচ্ছি বাবা, আল্লাহ জমিনে আল্লাহর নামাজটা কায়েম করো, রমজানে রোজা রেখো, হজ আদায় করো, বড় লোকেরা কুরবানি দেবে, যাকাত দেবে, বাপের হক মায়ের হক আদায় করো, স্বামীর হক স্ত্রীর হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো, এতিমের হক আদায় করো। আল্লাহর নবী এইভাবে অনেক কথা বলতে বলতে হুজুর বললেন, লাস্তু আকশা আলাইকুম আন তাশরাকু বাদি ওয়ালাকিন আকশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসু ফিহা। ওয়া মাসাবিরা, আমি দুনিয়া থেকে চলে যাব বাবারা, 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 আমারে ভয় হয় না, আমারে চিন্তা হয় না। আমার মরণের পর তোমরা চাঁদকে খোদা বলবে, সূরজকে খোদা বলবে, পাহাড়কে খোদা বলবে, কিন্তু আমার ভয় হয় ওয়ালাকিন্না আকশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসু ফিহা। তোমরা এমন দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়ার স্রোতে ভেসে যাবে, দুনিয়া তোমাদের উপরে প্রাধান্য বিস্তার করবে, আর আমার কথা, আল্লাহর কথা, কোরআনের কথা, হালাল হারাম পাক না পাকের কথা আর মনে থাকবে না। ওই সময়টা তোমাদের ঈমানটা নষ্ট হয়ে যেতে পারে। মিলিয়ে দেন, আমরা কেউ চাঁদকে খোদা বলি না, সূরজকে খোদা বলি না, কুত্তাও সিজদা করি না, করলে খোদা কি করি। কিন্তু দ্বিতীয় কথা যে হুজুর বললেন, তোমরা পাক্কা দুনিয়াদার হবে, দুনিয়া স্রোতে ডুবে যাবে, দুনিয়া তোমাদের প্রাধান্য বিস্তার করবে। হুজুর এই ওয়াজ গজওয়ায়ে উহুদে শেষ করলেন, উহুদের ময়দানে শেষ করে হুজুর মদিনায় তাশরীফ আনলেন। মদিনার জমিনে কিছুদিন থাকার পর এক সাহাবী ইন্তেকাল হয়ে গেলেন। তার জানাজার নামাজটা পড়ে জান্নাতুল বাকিতে গিয়ে রাসূলুল্লাহ দাফন করলেন। এই দাফন করে দিয়ে হুজুর আস্তে আস্তে ফিরে এসে আম্মাজান আয়েশার ঘরে তাশরীফ আনলেন। এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাশরীফ আনার কিছুদিনের মধ্যেই আলাপ আলোচনা হতে হতে হঠাৎ একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা আমার রাসূলকে প্রথম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আর বাঁচব না। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আর বাঁচব না, আমি আগে মারা যাব। হুজুর শুনে বললেন, আয়েশা
বরং আমি আগে মারা যাব। বল আনা ওয়ারাসা আনা ওয়ারাসা আনা ওয়ারাসা। ওয়ারাসা শব্দটা এমন একটা আরবি শব্দ যার মানে হলো মাতার যন্ত্রণা, যে যন্ত্রণায় মানুষ মারা যায়। হুজুর বললেন বল আনা ওয়ারাসা, আয়েশা আমি আগে মারা যাব। আম্মা জান আয়েশা বলছেন জি না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার হায়াত দারাজ করেন, আমি আয়েশা আগে মারা যাব। হুজুর বললেন আয়েশা যদি তাই হয়, আমি বেঁচে আছি আর তুমি যদি মারা যাও, ইন মুত্তে কাবলি ফাগাসালতুকে ওয়া সাল্লাইতু আলাইকি ওয়া কাফফানতুকে ওয়া দাফানতুকে ইয়া আয়েশা। ও বিবি আয়েশা, ইন মুত্তে কাবলি ফাগাসালতুকে ওয়া কাফফানতুকে ওয়া সাল্লাইতু আলাইকি ওয়া দাফানতুকে ইয়া আয়েশা। আমি রাসূলুল্লাহ বেঁচে থাকবো, তুমি আমার আগে মারা যাবে। আমি রাসূলুল্লাহ তোমার গোসলটা নিজে হাতে দিয়ে দেব, আমি কাফনটা নিজে হাতে পরাবো, আমি তোমার জানাজার ইমাম হব, আমি রাসূলুল্লাহ নিজে কবরে নামবো, নিজে হাতে তোমাকে দাফন করব। মা দুরকে আয়েশা, আয়েশা তোমার কোনো ক্ষতি হবে? তোমার কোনো ক্ষতি হবে আয়েশা? ঠিক আছে, তুমি আমার আগেই মারা যাবে, আমি নবী বেঁচে থাকবো, আমি তোমার স্বামী বেঁচে থাকবো, আমি তোমার যেগুলো করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই সময় বলেছিলেন এমন নসিব কার হবে, এমন কপাল কার হবে যে নবী আমার জানাজার ইমাম হবেন, আমাকে নিজে হাতে দাফন করবেন। এমন তকদির পৃথিবীর জমিনে কোনো মেয়ে মানুষের হবে না। হুজুর সে কথা হচ্ছে। হুজুরের পরেই বললেন বাল আনা ওয়ারাসা। আয়েশা আসল কথা বলি শোনো, আমি আর বাঁচব না, আমার মাথার যন্ত্রণা হচ্ছে আয়েশা। রাসূলুল্লাহ জ্বর এলো, প্রচন্ড জ্বর। হুজুর বলে আয়েশা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল ঢাকা দাও, কম্বল ঢাকা দাও। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহর গায়ে কম্বল চাপা দিলেন, মাথায় বললেন 7 মশক পানি ঢালো। চামড়ার ব্যাগ 7 ব্যাগ পানি রাসূলুল্লাহর মাথায় ঢালা হলো। বাবা কাপড়টা ভিজিয়ে পয়গম্বরের কপালে একটা পট্টি বেঁধে দেওয়া হলো। জ্বর হলে আমরা করি না, জ্বর হলে আমরা করি না, এই শুনে রাসূল পাক সাল্লাল্লাহু করেছিলেন। শুনছেন? সুন্নতে রাসূল, কাপড় ভিজিয়ে কপালে দেবেন, রাসূলুল্লাহর সুন্নত হয়ে গেল এটা, আমার নবী পাকের কপালে বাঁধা। জ্বর প্রচন্ড বাড়ে কমে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আমার নবী পাক আস্তে 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 কমজোর হতে লাগলেন। জোহরের ওয়াক্তে রাসূলুল্লাহ নামাজ মসজিদে যেতে পাচ্ছেন না। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলেন, ও আয়েশা মসজিদে নববীতে আমার সাহাবীরা সব কি করছে গো? আয়েশা ওরা কি নামাজ পড়ে নিয়েছে? রাসূলুল্লাহর ঘর আর মসজিদ তো লাগোয়া। আয়েশা আমার সাহাবীরা কি করছে গো, নামাজ পড়ে নিয়েছে? আম্মা জান বললেন, না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেউ নামাজ এখনো আদায় করেনি, আপনার জন্য ইন্তজার ইন্তজার। ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামতি করবেন, সবাই আপনার অপেক্ষায় রয়েছে। ভাই কটা আসবে? দুটো তুলে দেওয়া সুস্থ শরীর ভালো নেই, টাইম কত দাঁড়িয়ে ওয়াজ করে মারা হচ্ছে। তাজা মজলিস হবে, বক্তাও তাজা হবে, লাগছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? কি দাড়ি কাটা? দাড়ি তুই দাড়ি রেখেছিস বলে এটা বলতে বলছিস?
শোন, একজন এসে ধর তুমি আমাকে বললে দাড়ি কাটা জিনিস বলেন, এবার ধরো তুমি নামাজটা পড়ো না, একজন হুজুর নামাজ পড়ে না তার জন্য বলুন, এবার যে নামাজ পড়ে সে বলছে হুজুর তাহলে একটু একটু মদ খাওয়ার বিরুদ্ধে বলুন তো, তবে ও মদ খায় না অন্যজন খায়, এবার যে খায় সে বলছে হুজুর বড্ড টিভি দেখে, টিভির বিরুদ্ধে বলুন দিন দেখি, কোন দিকে যাবি রে বাবা? রাসূলের পাক ইসলামের জীবনের শেষ মৃত্যু পর্যন্ত নিয়ে যাচ্ছে, আমার নবী দুনিয়া থেকে চলে যাচ্ছে, শোন জীবনে শুনবি নি, কেউ বলবে না। এটা কি খারাপ হচ্ছে? তাহলে ও হঠাৎ দাড়ির দিকে চলে গেল, ও চ্যাপ্টার আলাদা যখন শুরু হবে তখন একদম ধুয়ে পানি করে দেবো। কটা বলবো শুধু দাড়ি, এখন যদি শুরু করি তো মাথা খারাপ হয়ে যাবে, একবার গা চুলকালে কিছু থাকবে আর মলম লাগাবার জায়গা নেই। মনটা চাইছে আজকে নবী দিবস তো, নবীর চাঁদ চলছে, মনটা চাইল রাসূলের ইন্তেকালটা শুনি একটু। হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় পানি ঢাললেন, কপালে কাপড় বেঁধে দিলেন, রাসূলুল্লাহ বড় কমজোর হয়ে যাচ্ছে। ও আয়েশা, মসজিদে নববীতে কি নামাজ হয়ে গেছে? জি না ইয়া রাসূলুল্লাহ, কেউ নামাজ এখনো পড়েননি, আপনি ইমামতি করবেন। হুজুর বললেন পানি দাও। আম্মা জান পানি দিলেন, উজু বানালেন, উঠতে যাবেন, বেহুশ হয়ে গেলেন। হোশ ফিরে এলো, ওয়াইশা সাহাবীরা কি নামাজ পড়ে নিয়েছে? না না ইয়া রাসূলুল্লাহ, কেউ নামাজ পড়েনি। আয়েশা পানি দাও, উযু বানালেন, উঠতে যাবেন, বেহুশ হয়ে গেলেন। হোশটা ফিরে এলো, আয়েশা নামাজ কি হয়ে গিয়েছে? তিনবার রাসূলুল্লাহ উযু করেছিলেন, বেহুশ হয়ে গেলেন। চতুর্থবার হুজুর বললেন আয়েশা, আমি আর আজকে মসজিদে যেতে পারবো না, তুমি তোমার আব্বা আবু বকরকে বলো আমার জায়গায় দাঁড়িয়ে আজকের নামাজের ইমাম হতে। জোহরের ওয়াক্ত, আর মসজিদটা এমন কিছু তো আপনি হাইসারা দেখবেন, এই রাসূলুল্লাহর যে মাজারটা আছে, মাজারের পরেই তো রিয়াজুল জান্নাহ, একদম তো লাগোয়া রিয়াজুল জান্নাহ ওই মসজিদ, তাহলে ওখান থেকে এইটুকু আসা যায়, কিন্তু এত কমজোর হয়ে যেতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বা জান আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে ইমামতির খবর পেলেন। হুজুর কাঁদছেন, কি করে আমি নামাজ পড়াই? যে জায়গায় আমার নবী দাঁড়িয়ে 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 নামাজ পড়াতেন, ইমামতি করতেন, আমরা সব মুক্তাদি হয়ে নামাজ পড়তাম, সেই জায়গাটায় আমি কি করে ইমাম হয়ে দাঁড়াই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু